18ই মার্চ মঙ্গলবার, এখন সকাল 8:34। আমরা পৌঁছে গেছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। কাল রাত 10টায় ঠিক হয়েছে একদিনের ঝটিকা সফরে আমরা যাব সেই প্রাণের শান্তি, মনের আরাম, রবীন্দ্র স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন। এবং সেই জন্য আজ সকাল সকাল ভ্যাগাবন্ড কলিংয়ের টিম পৌঁছে গেছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতনের যে ট্রেন, একাধিক ট্রেন রয়েছে, লোকাল এবং এক্সপ্রেস। এক্সপ্রেস ট্রেনের ভাড়া জনপ্রতি 35 টাকা এবং লোকাল ট্রেনের ভাড়া জনপ্রতি 15 টাকা। এক্সপ্রেস ট্রেনগুলি সকালের দিকে, কিন্তু আমরা 8:50-এর মেমো, যার ভাড়া মাত্র জনপ্রতি 15 টাকা, সেই মেমো করে পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতনে। বর্ধমান জংশন রেলওয়ে টিকিট কাউন্টার, আমার টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। আমরা বর্ধমান স্টেশনের প্রবেশদ্বারে যে এক্সকালেটার লাগানো আছে তাতে করে ওভারব্রিজে আছি। বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়। যেটা বলছিলাম, কাল রাতেই ঠিক হয়েছে যে আজকে আমরা শান্তিনিকেতনে যাব, কিন্তু যেহেতু রাত্রেবেলাতেই প্রোগ্রামটা ঠিক হয়েছে, সকালের ট্রেন আমরা ধরতে পারিনি। আমরা 8:55 বর্ধমান রামপুরহাট মেমো ধরবো। বলে রাখা ভালো, বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনের দূরত্ব 52 কিলোমিটার এবং লোকাল ট্রেনের ভাড়া জনপ্রতি 15 টাকা, মানে অ্যাডাল্টদের জন্য, এবং চাইল্ডদের জন্য জনপ্রতি 10 টাকা, যেটাকে আমরা বলি হাফ টিকিট। আমরা 3 জন অ্যাডাল্ট এবং একটি চাইল্ড, আমাদের মোট টিকিটের ভাড়া পড়ল 3-15-45 প্লাস 10, মোট 55 টাকা। আর এক্সপ্রেস ট্রেনের ভাড়া বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতন 35 টাকা। আমরা শান্তিনিকেতন যাব, সেখানকার বিভিন্ন দ্রষ্টব্য দেখব। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও চলুন। অনিন্দিতা রায় এবং রিম হলুদ রং এবং বাসন্তী রঙে সেজে রয়েছে। বুঝতেই পারছেন, আমরা দোলের পরে পরেই শান্তিনিকেতন যাচ্ছি এবং চতুর্দিকে এখন বসন্তের সুবাস বইছে এবং সেই বসন্তের সুবাসে মত্ত হয়ে আমরা পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতন। বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে রামপুরহাট মেমো ছুটে চলেছে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আঠেরোই মার্চ 2025, এখন সকাল 11টা। আমাদের রামপুরহাট মেমো প্রায় 1 ঘন্টা দেরিতে আমাদেরকে নিয়ে এলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এটি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আমাদের রামপুরহাট মেমো প্রায় 1 ঘন্টা লেটে আমাদেরকে নিয়ে এসে পৌঁছলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখন রয়েছি হোটেল ভুরিভোজে। সেখানে অনিন্দিতারা দুপুরের খাবার খেয়ে নিচ্ছে এবং তারপরে আমরা বোলপুর পরিভ্রমণে বেরোবো। কেমন খাচ্ছ? দেখুন কী খাওয়া হচ্ছে। এটা হচ্ছে আলু পোস্ত, বাঁধাকপি, লাউয়ের তরকারি, বড়ি দিয়ে লাউয়ের তরকারি, আলু পোস্ত, ডাল, ভাত,
আলু ভাজা, এবং এরপরে আসছে দই দই রুই নাকি পোস্ত রুই পোস্ত, এবং এরপরে আসছে রুই পোস্ত। এখানে দেখুন হোটেল ভুরিভোজ। বোলপুর শান্তিনিকেতনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই আপনারা পেয়ে যাবেন হোটেল ভুরিভোজ। আমরা সেই হোটেল ভুরিভোজে মধ্যাহ্নভোজ সারলাম। খেতে এসেছিলাম লুচি তরকারি, কিন্তু লুচি তরকারি খাওয়ার পরে মধ্যাহ্নভোজে সারা হয়ে গেল। চলুন দেখিয়ে দিই হোটেলকে এবং হোটেলের যে সমস্ত খাবার মেনুগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মেনু কার্ড, আমরা এইমাত্র হোটেল ভুরিভোজে মধ্যাহ্নভোজ সারলাম। বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। জনপ্রতি 20 টাকার বিনিময়ে আপনারা বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে টোটো পেয়ে যাবেন। আমরা একটা টোটো নিয়েছি আমাদের 4 জনের জন্য, যার ভাড়া পড়ছে আমাদের 80 টাকা, জনপ্রতি 20 টাকা হিসাবে সেই টোটো আমাদেরকে নিয়ে চলে যাবে একদম শান্তিনিকেতনের একটি মিউজিয়াম, সেই মিউজিয়ামের সামনে। আমরা চলে এসেছি বিশ্বভারতী মিউজিয়ামের সামনে, এবং এখান থেকে টিকিট কেটে আমরা এখন মিউজিয়ামের ভেতরে ঢুকবো। বিশ্বভারতীর মিউজিয়ামটাই এখন খোলা আছে। জানিয়ে রাখা ভালো, প্রতি বুধবার সম্পূর্ণ শান্তিনিকেতন বন্ধ থাকে, অর্থাৎ বিশ্বভারতীর এই ক্যাম্পাস প্রতি বুধবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে। দেখুন এখানে সেই বিখ্যাত কবিতার লাইন, এখনও অঙ্কুর যাহা তারই পথপানে, প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনে। অরেঞ্জিতারাও সব মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা এবারে টিকিট কেটে মিউজিয়ামের ভেতর ঢুকবো। এই বিশ্বভারতী মিউজিয়ামে প্রবেশ করতে দর্শক প্রতি 100 টাকা করে আপনাকে টিকিট কাটতে হবে, এবং স্টুডেন্ট পিছু 10 টাকা করে টিকিট কাটতে হবে, কিন্তু সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রমাণপত্র অপরিহার্য। আমরা 2টি অ্যাডাল্ট এবং 2টি স্টুডেন্ট টিকিট, আমার 2 মেয়েদের আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রমাণপত্র আইডেন্টিটি কার্ড নিয়ে এসেছি তাদের জন্য। দেখতেই পাচ্ছেন এই যে এইটি হচ্ছে তাদের টিকিট, 10 টাকা করে, এবং এটা হচ্ছে আমাদের টিকিট 100 টাকা করে। চলুন খোলা আছে, 4:30 পর্যন্ত টিকিট দেবে, 5টা পর্যন্ত ভেতর থেকে। বিশ্বভারতী মিউজিয়ামে এবার প্রবেশ করব, যেখানে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত নোবেল পুরস্কারের রেপ্লিকা রাখা আছে। বলে রাখা ভালো যে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সেটি দীর্ঘদিন আগেই চুরি হয়ে গেছে, এবং তার সেই নোবেল পুরস্কারের কোনো ট্রেস পাওয়া যায়নি, কিন্তু একটা রেপ্লিকা এখানে সযত্নে রক্ষিত আছে। চলে এসেছি বিশ্বভারতীর সেই বিখ্যাত মিউজিয়ামের সামনে। চলুন এরপরে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করি। মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণ প্রহিবিটেড, সেজন্য এখান থেকে আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে হবে। এই শান্তিনিকেতন মিউজিয়ামে আপনারা রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির যে স্মারক প্রতিলিপি তা দেখতে পাবেন, অর্থাৎ নোবেল পদকের স্মারক প্রতিলিপি পাবেন নোবেলের যে মানপত্র তার প্রতিলিপি। আমরা সেসব দেখে নিলাম, কিন্তু যেহেতু মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি হয় না, আমি বাইরে থেকেই এই মিউজিয়ামের একটা ভিডিও করছি। চলুন এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। সামনেই রবীন্দ্রনাথের বিখ্যাত বিচিত্রা বাড়ি, যেটি বর্তমানে
অফিস হিসেবে ব্যবহার করা হয়। দেখুন, এটি বিখ্যাত বিচিত্রা বাড়ি। বিচিত্রা বাড়িটি বর্তমানে অফিস হিসাবে ব্যবহার করা হয়, যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। চলুন এবারে রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত বাড়ি কটি দেখে নিই। দেখুন, সামনেই রামকিঙ্কর বেজ নির্মিত সেই সমস্ত বিখ্যাত ভাস্কর্য, যেগুলিকে দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ বিশ্বভারতী শান্তিনিকেতনে ছুটে আসে। সেই সমস্ত প্রতিকৃতিগুলোকেও একবার দেখে নিই। মুখের মধ্যে দিয়ে ওটাকে খুলতে হবে। নিজে হাতে ফটো করবে না, অন্যকে দেখাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত সাঁওতাল ফ্যামিলি সেই স্থাপত্য কীর্তির সামনে। সাঁওতাল ফ্যামিলি বা দ্য সান্তাল ফ্যামিলি, এটি রামকিঙ্কর বেজের নির্মিত ভাস্কর্য এবং সম্ভবত রামকিঙ্কর বেজের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি এইটি। চলুন এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। বিখ্যাত উদয়ন বাড়ির সামনে দেখুন, এটি হলো উদয়ন। উত্তরায়ণ এলাকার অন্যান্য বাড়িগুলির মতো উদয়ন বাড়িটি রবীন্দ্র ভাবনায় তৈরি নয়। এই গৃহ নির্মাণে বিশেষ ভূমিকা কবিপুত্র রথীন্দ্রনাথের। কাঠের কাজগুলো একবার দেখুন। অসাধারণ, সে যুগের যে সমস্ত কাজ ভাবা যায় না, অসাধারণ। অনিন্দিতা এবং রায় এখানে ফটো সেশনে মগ্ন। কেমন লাগছে? ও, তারা রবীন্দ্রনাথের সেই বিখ্যাত অস্টিন গাড়িটিকে দেখছে। আমরা এখন রয়েছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গাড়ির সামনে। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই গাড়ি।
বিখ্যাত কোণার্ক বাড়ির সামনে আমরা। বিখ্যাত কোণার্ক বাড়ি এবং সে যুগের ছাপাখানা। এই যন্ত্রের মাধ্যমে রবীন্দ্রনাথের বিভিন্ন পুস্তক ছাপা হতো। এটা কোণার্ক। আমরা রয়েছি বিখ্যাত কোণার্ক বাড়িতে। 1919 সালে উত্তরায়ণ নামে একটি খড়ের চালের মাটির বাড়ি রূপান্তরিত হয়ে 1922 সালের মধ্যে কোণার্ক নামে পরিচিত হয় এবং রবীন্দ্রনাথই এর নাম দেন কোণার্ক। তিনি এই বাড়ির গঠন এবং আসবাবপত্র নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষাও করেছেন। বিখ্যাত শ্যামলী। আমি এখন রয়েছি বিশ্বভারতী মিউজিয়ামের যে উত্তরায়ণ বাড়িগুলি তাদের সেই বিখ্যাত শ্যামলী বাড়িতে। এই শ্যামলী বাড়িটি স্থানীয় কারিগর গৌর মণ্ডলের তত্ত্বাবধানে সাঁওতাল কারিগরদের দ্বারা তৈরি এবং এর পরিকল্পনা করেছেন সুরেন্দ্রনাথ কর, আর নন্দলাল বসু কলাভবনের শিল্পীদের সহযোগিতায় বাড়িটিকে অলঙ্কৃত করেছেন। এবং যে সমস্ত কাজগুলো আপনারা দেওয়াল গাত্রে দেখতে পাচ্ছেন এগুলো সবই বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের দ্বারা নির্মিত। দেখুন, এটিও রামকিঙ্কর বেজের হাতে নির্মিত এবং এটিও রামকিঙ্কর বেজের হাতে নির্মিত। এই শ্যামলী বাড়ির যে মুখ্য দরওয়াজা তার সামনেই আপনারা একটা সাঁওতাল পুরুষ এবং সাঁওতাল রমণীর প্রতিকৃতি পান এবং এই সাঁওতাল পুরুষ এবং সাঁওতাল রমণীর প্রতিকৃতি বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের দ্বারা নির্মিত। সেই বিখ্যাত সাঁওতাল পুরুষ এবং সাঁওতাল রমণীর প্রতিকৃতি। বিখ্যাত শ্যামলী। চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাই। দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত পুনশ্চর সামনে। পুনশ্চ 1936 সালে নির্মিত হয় এবং এই বাড়িটির পরিকল্পনা সুরেন্দ্রনাথ করের। দেখুন সেই পুনশ্চ বাড়িটি। প্রথমে চারপাশ খোলা বারান্দা ঘেরা একটা বড় ঘর ছিল এই পুনশ্চ। কিছুদিন পরে বারান্দাগুলিকে ঘিরে দেওয়া হয় এবং দক্ষিণ পশ্চিম দিকে যুক্ত করা হয় আরও একটি ঘর। রবীন্দ্রনাথের ইচ্ছায় 3টি কাঠের বাক্স ছিল এই বাড়ির আসবাব, আর দিনের বেলায় সেগুলি ছিল বসার জায়গা, রাতে সেগুলোকে জুড়েই শোয়ার ব্যবস্থা করা হতো। সেই বিখ্যাত পুনশ্চ বাড়ি। বিখ্যাত উদীচীর সামনে দেখুন, উদীচী 1939 সালে উদীচী নামে রবীন্দ্রনাথের এই শেষ বাড়িটি নির্মিত হয়। রবীন্দ্রনাথ প্রথমে এই বাড়িটির নাম দিয়েছিলেন সেজুতি, পরে নামকরণ করেন উদীচী। একতলা এবং দোতলায় একটি করে মোট 2টি ঘর আছে এই বাড়িতে। এটি রবীন্দ্রনাথের শেষ বাড়ি। এই বাড়ির পরে রবীন্দ্রনাথের জন্য আর কোনো বাড়ি নির্মিত হয়নি। এরপরে বিশ্বকবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই উন্মুক্ত আকাশ দেখার সুবিধার জন্য এই উদীচী বাড়িটিকে নির্মাণ করা হয়েছিল। সেই বিখ্যাত উদীচী বাড়ি দেখুন। উত্তরায়ণের বাড়ি দেখা শেষ করে চলুন এবার ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। রামকিঙ্কর বেজের বিখ্যাত থ্রেশার বা ধান ঝরুনে দেখুন। আমি এখন রয়েছি প্রাণের শান্তি, মনের আরাম সেই শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের বিখ্যাত তালধ্বজ বাড়ি দেখুন, তালধ্বজ। এখন এখানে আর প্রবেশাধিকার নেই। কোভিড পরবর্তী সময়ে এই সমস্ত দর্শনীয় স্থানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে থেকেই আপনাদের দেখতে হয়। এটি একটি তাল গাছকে ঘিরে দেখুন একটি বাড়ি, তালধ্বজ। একটি তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মাচার্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন।
রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতিকে বহন করছে, সেই বিখ্যাত তালধ্বজ। দেখুন, সেই বিখ্যাত তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। দেখুন সেই তালধ্বজ বাড়ি। চলুন ধীরে ধীরে আবার সামনের দিকে এগোই। সামনেই বিখ্যাত কাচ মন্দির, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ধ্যান করতেন। এই বিখ্যাত কাচ মন্দির দেখুন। এখানেও কোভিড পরবর্তী সময়ে প্রবেশাধিকার নেই, বাইরে থেকেই দেখতে হয়। অসাধারণ সুন্দর এই কাঁচ মন্দির, কাঁচের তৈরি এই বাড়িটি অসাধারণ সুন্দর, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ তিনি প্রতিদিন এখানে উপাসনা করতে আসতেন। মহর্ষি দেবেন্দ্রনাথ এই কাঁচ মন্দিরেতেই উপাসনা করতেন। ব্রাহ্ম ধর্মের উপাসনা এই কাঁচ মন্দিরে হতো, সেই বিখ্যাত কাঁচ মন্দির বা উপাসনা গৃহ। ঐতিহাসিক ছাতিমতলা। ছাতিমতলা, যা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের বেদি, আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং দুটি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরবর্তীকালে এই বেদিটি নির্মিত হয় এই ছাতিমতলা। দেখুন, দেখুন কলা ভবনের সামনে বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের সেই বিখ্যাত সাঁওতাল পরিবার, যে সাঁওতাল পরিবারের মূর্তি আপনারা দেখলেন শান্তিনিকেতন মিউজিয়ামে। সেই সাঁওতাল পরিবারের যে মূর্তি, সেই মূর্তি, একই মূর্তি আপনারা এই কলা ভবনে দেখতে পাবেন। এই কলা ভবনের সামনেই সেই বিখ্যাত সাঁওতাল পরিবারের মূর্তি। রয়েছি কলা ভবনের সামনে। দেখুন, কলা ভবন হেরিটেজ কমপ্লেক্স।